Your ultimate folk station is here. 93.6 FM. Radio Din Raat 93.6 FM. Light up your world. আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপার, ফ্রেশ মানেই সুন্দর। 93.6 FM. Foodology. ওয়েলকাম ঠিক এই মুহূর্তে আপনি টিউন করে আছেন রেডিও দিন রাত 93.6 FM এবং ফিদা আছে আপনার সঙ্গে। চলছে ফুডোলজি। ঘড়ির কাঁটার সময় এখন এক্স্যাক্টলি 7:24 এবং আমরা আছি ফুডোলজির দ্বিতীয় এবং সর্বশেষ ঘন্টায়। সো যেমনটা বলেছিলাম যে এতক্ষণ শুধুমাত্র আমি অডিবল ছিলাম, শুধুমাত্র আমাকে শোনা যাচ্ছিল, কিন্তু এখন আমি শুধুমাত্র অডিবল না, এই মুহূর্তে আপনি চাইলে আমার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে পারেন, মানে চলে আসতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, দ্যাট ইজ রেডিও দিন রাত 93.6 FM এ। সেখানটায় আসলেই আপনি ঝকঝকে তকতকে লাইভ দেখতে পাবেন। এক্স্যাক্টলি আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি, রাইট? সো এই ফেসবুক লাইভে এসে আপনি জয়েন করতে পারেন আমাকে এবং শেয়ার করতে পারেন আপনার কথাবার্তাগুলো। যেহেতু আমি ফেসবুক লাইভে থাকাকালীন সময়ে ফোন কলস রিসিভ করি না, তাই আমার সঙ্গে ডিরেক্ট কমিউনিকেট করতে গেলে আপনাকে জয়েন করতে হবে এই ফেসবুক লাইভটাতে, কেমন? অলরাইট, সো তাহলে আমার সঙ্গে যদি এখন আপনি ডিরেক্ট কমিউনিকেট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হয় ফেসবুক লাইভে এসে কমেন্ট করতে হবে, আর যদি আপনি আমাকে রেডিও টিউন করে থাকেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0177770769, 0177770769। এই নম্বরটি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন এবং আপনার কথাবার্তাগুলো আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারেন, রাইট? সো খাবার দাবার নিয়ে মূলত কথা বলি এই আয়োজনটাতে, এই শোটাতে, এবং এই কথাগুলো বলতে আমার খুব মজা লাগে। ইন দ্য মিন টাইম খাবার নিয়ে কথা বলতে বলতে আমার ক্ষুধাও লাগে, কিন্তু কিছু করার নেই। ওই বিভিন্ন ধরনের খাবারের গল্প শুনে তারপর বাসায় যাই, তারপর বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি। সবগুলো মেনু এক্সপিরিয়েন্স করতে পারি না। যে বন্ধুরা অনেক ধরনের মেনু আমার সঙ্গে শেয়ার করেন, অনেক রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করেন, অনেক রকমের খাবারের কথা বলেন, সেই সমস্ত খাবার আমি চাইলেও এক্সপিরিয়েন্স করতে পারি না সবসময়, কিন্তু ডেফিনেটলি কিছু তো টেস্ট করা যায়, রাইট? আর আমি করতে না পারলেও অনেক শ্রোতা বন্ধু আছেন যারা সেই কাজগুলো করেন। যেমন 2 সপ্তাহ আগের একটা ফুডোলজিতে রিপা আমাদেরকে গার্লিক মেয়োনেজের রেসিপি দিয়েছিল এবং আমার অনেকগুলো বন্ধু গার্লিক মেয়োনেজ বানানোর চেষ্টা করেছে বাসায়। একজন প্রপারলি বানাতেও পেরেছে এবং তারপর সে সেটা জানিয়েছে যে হ্যাঁ, ইয়াস, আমি পারছি, ও নাইস, রাইট? সো আমি পারি বা না পারি, কেউ না কেউ তো পারে, রাইট? সো এই ফুডোলজিতে এই খাবার দাবার নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলি এবং আজকে খুব ইন্টারেস্টিং একটা খাবার নিয়ে কথা বলবো। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেটা হচ্ছে জুম চাষের ব্যাপারে। তো আমরা সবাই জানি, তাই না? পাহাড়ের খাদ কেটে 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 সেখানে শস্য চাষ করা হয়, ধান চাষ করা হয়, গম চাষ করা হয়। সো সেই জুম চাষে যে শস্য উৎপাদন করা হয়, সেই শস্য বা সেই খাবার কিন্তু একটু অন্য রকম হয় খেতে। আমি জানি না আপনারা সেটা খেয়েছেন কি না। আমি জুম চাষের সেই খাবার খেয়েছি এবং সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সবার সঙ্গে। তবে তার আগে একটু হোয়াটসঅ্যাপ টেক্সটটা চেক করবো, তারপর ফেসবুক লাইভের কমেন্টগুলো চেক করবো। ওকে, দেখতে পাচ্ছি এদিকে মিমরা জয়েন করেছে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম ভাইয়া, এই শোটা করতেছেন, ভালোই হয়েছে। তাও যদি ডিম ভাজি ছাড়া অন্য কোনো রেসিপি শিখতে পারেন, এই ছোট বোনটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন। আর কে যাবা হাত তুলো। কে ওই আমার বাসায়? ও আচ্ছা, আমি নাইস। না, আমি ডিম ভাজি ছাড়া রান্না করতে পারি। তো আমি ডিম ভাজি করতে পারি, আমি ডিম পোচ করতে পারি, ডিম সিদ্ধ করতে পারি, ইন দ্য মিন টাইম ডিম ভর্তা বানাতে পারি, আর চা, কফি, আর কি পারি? আর পারি হচ্ছে খিচুড়ি রান্না করতে পারি। একটু ভুলে গেছি, বাট নেভার মাইন্ড, মনে পড়ে যাবে আবার। ওইটা একটু রান্না করা শুরু করলে মনে পড়ে যাবে। আর না, আর কিছু পারি না, এইটুকুই পারি। আর শুধু ডিম দিয়ে আমাকে আটকে রাখা যাবে না, আমি খিচুড়ি রান্না করতে পারি।
নুডলস বানাতে পারি নুডলস প্রত্যেকদিন রাত্রে বাসায় যেয়ে নুডলস করে খাই রাতের বেলা, যখন এই রাত লেট নাইট শো শেষ করে বাসায় যাই তখন আর কি। ওকে, ফেসবুক লাইভের কমেন্টে জুবাইদা আলমকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ফিদা স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি জুবাইদা, আপনি কেমন আছেন? ডিওক সোনা, হ্যালো ফিদা ভাইয়া, হাই। উদয় শেখ লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম উদয়, কি অবস্থা, কেমন আছেন? হৃদয় আকাশ, গুড ইভিনিং। এম জে মুশফিকুর লিখেছে কালকে জার্সিতে বেশি সুন্দর লাগছিল, আর পরশু দিন তোমার পাশ দিয়ে আসলাম রাস্তায়, বাট তুমি চিনতে পারোনি। পাশ দিয়ে রাস্তায় গেলে আমি চিনতে পারিনি, আমার তো চেনার কথাও না, ডাক দিলেই হতো, নিশ্চয়ই কথা হতো। ওকে, ডিওক্সন লিখছে গার্লিক মেয়োনেজ বাসায় ট্রাই করছিলা? আমি করি নাই, তবে আরেকজন করছিল। তুমিও তো করছিলা না? তুমি করছিলে, আমি করি নাই, আরেকজন করছিল, ওটা নাকি হয়েছে। আচ্ছা, উদয় লিখছে ভাই আপনার গেঞ্জিটা ভালো হয়েছে। আমার গেঞ্জিটা খুবই অর্ডিনারি, খুবই নর্মাল, আমি পরছি বলে ভালো দেখাচ্ছে। ওকে, আবু বকর হাবিবকে দেখতে পাচ্ছি। হ্যালো ফিদা, জয়েন হয়ে গেলাম। হাই, কি অবস্থা ভাই, দিনকাল কেমন যাচ্ছে, আর কি দিয়ে নাস্তা করলেন আজকে বলেন শুনি না? আচ্ছা, এই কোশ্চেনটা করে না বিপদে পড়ে যাই আমি, যতবার এই প্রশ্নটা করি এক একজন এত মজার খাবারের কথা বলে যে আমি পুরা, তখন আমি বিপদে পড়ে চিন্তা করি আমি এখন কেমনে খাবো এই খাবারটা, জিজ্ঞাসা তো করে ফেললাম, বাট কি আর করা, জীবনটা এরকম। ওকে, ফাহামি বিশ্বাস, কি খবর বস? কোনো খবর নাই, জীবনটা তেনা হয়ে যাচ্ছে, জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে, জীবনটা প্রচুর কষ্ট। ওকে, মাসুম মাহমুদ পরশ লিখেছে হাই। হ্যালো, উদয় শেখ লিখেছে ভাই আমি ইনশাল্লাহ অনেক কিছু রান্না করতে পারি। তাই নাকি? দাওয়াত দেন, একদিন দাওয়াত দিয়ে খাওয়ান, একটু দাওয়াত দিয়ে খাওয়ান, আমরা একটু খাওয়া দাওয়া করতে চাই। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, যুক্ত হয়ে গেছি। শুভ সন্ধ্যা আপনাকেও। কেমন আছেন আপনি? কেমন যাচ্ছে আপনার দিনকাল? ওকে, দেখি এদিকটাতে মিমরা কি লিখেছে, তাহলে তো ভালোই হলো। খিচুড়ি পারেন আমাদের, এখন একদিন সব রেডি করে দাওয়াত করেন, ওয়েটিংয়ে থাকবো। দেখা যাক, তোমরা তো কেউ দাওয়াত দাও না, আমি খালি দাওয়াত দিব কেন? এত মজার খাবার দাবারের কথা তোমরা বলো, কিন্তু কেউ দাওয়াত দাও না, কষ্ট, এই জন্য আমি দিই না। ওকে, যেটা বলছিলাম, জুম চাষের খাবার আমি জাস্ট এই বছর না গত বছর শেষের দিকটাতে বান্দরবান ঘুরতে গিয়েছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। সো বান্দরবানে গেলে সবাই কোথায় যায়? কেউ ক্রাডং, তাজিং ডং, কিংবা আরেকটু দূরে গেলে থানচিতে চলে যায়, তাই না? আর যদি কেউ শহরের ভেতর ঘুরে তাহলে মেঘলায় ঘুরে, নীলাচলে ঘুরে, নীলগিরিতে ঘুরে, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে একদম স্পট। নাফা ঘুমে যায়, দেবতা ঘুমে যায়, এগুলো হচ্ছে একদম লিখিত স্পট বান্দরবানের, সবাই এখানে যায়। যেই জায়গাটা লিখিত স্পট না, এখনও স্বীকৃত না, সেটা হচ্ছে সাঙ্গু নদী। একটা নদী আছে বান্দরবানে, ছোট্ট একটা নদী আছে। ছোট্ট বলতে কি, মানে খুব বেশি খরস্রোতা না, সব জায়গাতে অনেক বেশি পানিও নেই, শুকিয়ে অনেকটা ছোট হয়ে যায়। সো সেই সাঙ্গু নদীতে ট্রলারে করে ঘুরে বেড়ানো যায়, এবং সেই সাঙ্গু নদীতে ঘুরতে ঘুরতে একটা গুপ্ত ঝর্ণাও দেখতে পাওয়া যায়, যে ঝর্ণাটাকে আপনি আশেপাশে দিয়ে ঘুরে বেড়ালে পাবেন না যদি ওখানে আপনি পরিচিত না হন। যেমন আমাদের যেই মাঝি ভাই ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন একটা গুপ্ত ঝর্ণা ওখানে আছে, আমরা ওখানে নামবো। ঠিক আছে, ওকে, ডান। এবং তারপর দেখলাম নৌকা থেকে নেমে, মানে ট্রলার থেকে নেমে খানিকটা হাঁটা লাগে, একটু রিস্কি পথ, মানে যখন পানি হয়ে থাকে, কাদা পানি থাকে, তখন পিছলা হয়ে যায় রাস্তাটা, মাটির রাস্তা, সেরকম একটু হেঁটে সামনে যাওয়া লাগে, তারপর সেই ঝর্ণাটা পাওয়া যায়। অসম্ভব সুন্দর ঝর্ণা, পাহাড়ের ফাঁক গলে ঝর্ণাটা পড়ছে, এবং এত স্নিগ্ধতা সেখানে। সো দ্য মেইন ফ্যাক্ট ইজ, সেই সাঙ্গু নদী থেকে ঝর্ণা দেখে ফেরার সময় সেখানে পাহাড়িদের একটা গ্রাম আছে, সেই গ্রামে আপনি চাইলে স্টে করতে পারবেন কিছুক্ষণ, এবং তাদের সঙ্গে আপনি দুপুরের খাওয়াটা সারতে পারেন। সো তাদের সঙ্গে দুপুরের খাবার খেতে গেলে আপনাকে আগে থেকে ইনফর্ম করতে হবে আপনারা কয়জন খাবেন, এবং তারপরে তারা জানাবে কি মেনু হবে। সেই মেনুতে থাকে হচ্ছে ভাত, মুরগির মাংস, পাহাড়ি সবজি, লাউ থাকতে পারে, ন্যাচারালি লাউ থাকে, এবং ডাল। এই জাস্ট সিম্পলি এই 3 থেকে 4টা আইটেম থাকে, এবং এই প্রত্যেকটা আইটেম জুম চাষ করে করা, মানে তারা কিন্তু বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসেন না, তারা নিজেরা চাষ করেন। এই ব্যাপারটা, জুম চাষটা তারা করেন, এবং তাদের সেই চাষ করা শস্য দিয়ে তারা রান্না করে আপনাকে আমাকে খাওয়াচ্ছেন। পাহাড়ি মুরগি, জুম চাষের থেকে করা লাউ এবং চাল, সেগুলো রান্না তারা করে। তাদের রান্নার স্টাইলটাও একটু অদ্ভুত, আমরা সাধারণত যেরকম খাবার খেয়ে থাকি সেরকম না, এবং ওই খাবারের টেস্টটা একটু অন্যরকম থাকে। সাধারণত সমতল ভূমিতে যেই শস্য ফলানো যায়, যেই শস্য হয়, সেই জায়গাটার সেখানকার খাবার আর জুম চাষের খাবার একদম অন্যরকম হয়। চালগুলো অনেক বড় বড় হয়, এবং খুব ঝরঝরে হয়, এবং চালগুলো খুব নরম হয় না, শক্ত হয়, ভাতটুকু শক্ত থাকে। আর
মুরগির মাংসটাও কেমন যেন একটু অন্যরকম করে তারা রান্না করে। তো বেশ ইন্টারেস্টিং, আমার সেই এক্সপিরিয়েন্সটা খুব বেশি মজার ছিল। খাবার খুব মজা কিনা সেটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, টেস্ট মানুষের ভ্যারি করবে সেটা, কিন্তু এই যে একটা এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে ওদের ঘরে বসে ওদের রান্না খাওয়া, এবং দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। ওদের ঘরগুলো না অন্যরকম, সবগুলো ঘর দুতলা, মানে নিচতলায় কিছু নাই, বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে অনেক উঁচা উঁচা করে নিচতলাটা ফাঁকা করা, তারপর থেকে ওদের বাড়ি শুরু হয়, এবং কেমন ভাঙাচোরা একটা সিঁড়ির মতো করা, জাস্ট একটা কাঠ কোনো রকম কেটে কেটে রাখছে, ওটা বেয়ে ওর উপরে উঠে যায়। এটার একটা লজিক তারা দেয়, যখন বর্ষাকালে পানি অনেক বেশি উঠে আসে তখনও ঘরের ভেতর পানি ঢুকতে পারে না, পানিটা নিচে থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে উপরের দিকটা থাকলে বাতাসটা বেশি পাওয়া যায়, মাটির ওই আঁচটা গিয়ে ওদের ওখানে পড়ে না। সো এই দুটো কারণে ওরা ঘরটা উঁচা উঁচা করে, এবং ঘরের ভেতর সমস্তটাই আসলে কাঠের থাকে, পুরোটা ফ্লোরিং থাকে, ওদের বেডশিট সব কিছু ভাঁজ করে এক সাইডে করা থাকে, যখন তারা রাতে ঘুমাবার প্রস্তুতি নেয় তখন সেই বেডশিটটাকে বিছিয়ে তারপর তারা ঘুমায়। এছাড়া বাকি সব কিছু কাঠের, এবং সেখানে শেলফ, শোকেস, তাক সমস্ত কিছু কাঠের থাকে। সো এটা একটা অন্য রকম অভিজ্ঞতা ছিল আমার। এবং যেহেতু ঘোরাঘুরি করছিলাম, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়াও করেছিলাম, তবে ওদের থেকে বেশি আমি বা আপনি খাইতে পারবো না, এটা সত্য। আপনি প্রচণ্ড ক্ষুধার্ত থাকলে যে পরিমাণ খাবার খাবেন, তারা ক্ষুধা নাই আজকে বেশি খাবো না বলে আপনার থেকে বেশি খাবে, ওটা তো নর্মাল খাওয়া। আর ওদের ক্ষুধা লাগলে অনেক বেশি খায়, কারণ ওরা অনেক বেশি পরিশ্রমী, এবং ওদেরকে থাকতেই হয় পাহাড়ি জায়গাতে, সো তারা অনেক বেশি পরিশ্রম করে আমার আপনার থেকে, তাই তাদের ক্ষুধাটা অনেক বেশি থাকে, তাদের হজম ক্রিয়াটা অনেক বেশি ভালো হয়, রাইট? সো আমি জানি না আপনারা কারা কারা ওই সাংগুনিতে গিয়ে সেটা এক্সপিরিয়েন্স করেছেন, বা কারা কারা অন্য কোথাও অন্য কোনোভাবে উপজাতিদের সঙ্গে খাবার খেয়েছেন বা জুম চাষের খাবার খেয়েছেন। যদি কেউ খেয়ে থাকেন ডেফিনেটলি আমাকে জানাবেন। ওকে, একটু ফেসবুক লাইভের কমেন্টে যাই, দেখি কি অবস্থা সেখানকার। আব্দুল্লাহ ভাই ইভান লিখেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ইভান, কি অবস্থা, কেমন আছো? নিশিতা নাবির, আসসালামু আলাইকুম ফিদা ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নিশিতা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আছেন? খুব ভালো আছি। নামটা লিখেছেন আরবিতে, পড়তে পারছি না। মাসুম মাহমুদ পরশ লিখেছে, একটা গান শোনাও তোমার কণ্ঠে ইমরানের। আমি তো ফেসবুক লাইভে আসলে গান করি না, কারণ পরে কপিরাইট ক্লেইম চলে আসে, এটা একটা রিস্কি ব্যাপার। রেডিওতে গান শোনাই, কেমন? আচ্ছা, মুশফিকও লিখেছে, ব্যাগ নিয়ে যখন মাছরাঙার গেট দিয়ে ভেতরে যাও সেই লাগে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মুশফিকুর হচ্ছে আমাদের প্রতিবেশীর মতো, মানে আমার অফিসের পাশের বিল্ডিংয়েও থাকে, সো আমাদের যাতায়াত, আমাদের যাওয়া আসা প্রায় দেখে। সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। নিশিতা নাবির লিখছে, শুভ সন্ধ্যা ফিদা ভাইয়া। শুভ সন্ধ্যা নিশিতা নাবির, কি অবস্থা? গৌর মন্ডল লিখেছে, স্যার কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে জয়েন করলাম, আছি আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ গৌরদা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করবার জন্য। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। উদয় শেখ লিখেছে, ফিদা ভাই প্রেম করেন নাকি? কালকে রাতের সাথে বলেছিলাম আমি অজস্র প্রেম করি, হাজার প্রেম করি, আমার প্রত্যেকটা শ্রোতা বন্ধুর সঙ্গে আমি প্রেম করি, প্রত্যেকটা রেডিও শোতে আমি প্রেম করি, সবার সঙ্গে চুটিয়ে প্রেম করি। ওকে, গৌর মন্ডল লিখেছে, আমি রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনি। ও দ্যাটস সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। এর মাধ্যমে আপনাদেরকেও জানাই, আপনারা যারা ঢাকার বাইরে থাকেন বা অন্য কোথাও থাকেন যেখানটায় ফ্রিকোয়েন্সি পান না, রেডিওটা শুনতে পারেন না, শুধুমাত্র ফেসবুক লাইভটুকুতেই জয়েন করতে হয় আপনাকে। আপনারা কিন্তু আপনার মোবাইল ফোনে এই অ্যাপটা ইনস্টল করে ফেলতে পারেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোরে রেডিও দিন রাতের যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা আপনি ইনস্টল করে ফেলতে পারেন, এবং ইনস্টল করে ফেললেই 24/7 আপনি রেডিও দিনটা শুনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, রাইট? এবং জুড়ে থাকতে পারবেন আমাদের সঙ্গে পুরোটা সময়। ওকে, যেমনটা গৌরদা করছেন, তিনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন এবং ইন্ডিয়াতে তিনি অ্যাপের মাধ্যমে আমাদেরকে শোনেন। ওকে, তারপর হচ্ছে নিয়ামুল লিখেছে, ভাই কালকে সড়ক দুর্ঘটনার স্বপ্নটা আজকে সকালে আবারও দেখলাম, প্রচণ্ড ভয় লাগছে, কেন জানি মনে হচ্ছে শুক্রবার ঘটনাটা ঘটবে। নিয়ামুল, আমি গতকালকেও তোমাকে বলেছি, আজকে আবারও বলছি, এগুলো নিয়ে কখনো চিন্তা করতে হয় না। তুমি এটা নিয়ে চিন্তা করছো বলেই তুমি স্বপ্ন দেখছো, খুব সহজ কথা। মানুষ সেটাই স্বপ্নে দেখে যেটা সে চিন্তা করে, যেটা সে ভাবে। কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডে যেটা নিয়ে সে চিন্তা করবে সেটাই স্বপ্নে দেখবে। তুমি যতবার এটা নিয়ে ভাববে, তুমি যতবার ভাববে এই স্বপ্ন নিয়ে, ততবার তুমি এই স্বপ্ন দেখবে। দিস ইজ ভেরি ট্রুথ। স্বপ্নকে ডিফাইন করা আমাদের কাজ না, এবং ভবিষ্যৎ প্রেডিক্ট যদি স্বপ্ন দেখেই করা যেত তাহলে অনেক কিছু হয়ে যাইতো। আমরা কেউ স্বপ্ন দেখে ফিউচার প্রেডিক্ট করতে পারি না। সো এই ওভার থিঙ্কিংটা আসলে বাদ দিয়ে দেওয়াটাই ভালো। ওকে, জিহাদকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আসিফ হোসেন লিখছে, হাই ভাই, কেমন আছো? খুব ভালো আছি আসিফ ভাই, আপনি কেমন আছেন? উদয় শেখ লিখছে, ভাই ফয়েজ লেক নাকি ভৌতিক জায়গা, তাই নাকি? আমি জানি না, আমি ঘুরতে গেছি বহুবার, কিন্তু ফয়েজ লেককে আমি কখনো ভৌতিক অবস্থায় ডিসকভার করতে পারিনি। কী ধরনের ভৌতিক ঘটনা ঘটে তুমি যদি একটু আমাকে জানাও প্লিজ, আমিও জানতে পারি।
ওকে, মাসুম মাহমুদ লিখেছে তোমার বয়স 17 নাকি? না 16, সুইট 16। আচ্ছা, এমআর তাহমিদকে দেখতে পাচ্ছি, মুই আইএলআইসি বদ্দা, তুমি কি বান্দরবানের কথা কইতাছো? হ্যাঁ, বান্দরবানের কথাই বলছিলাম, বান্দরবানের কথাই বলছিলাম। আচ্ছা, নিশিতা লিখেছে, ফিদা ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো? আর নিশিতা দেখি একই কমেন্ট বারবার করে রিপিট করছে। আচ্ছা, তারপর হচ্ছে মাসুম মাহমুদ পরশ, যে কমেন্ট করবে তার ওখানে কমেন্ট করবেন, কেমন? আমার এখানে কমেন্ট করতে হবে না যদি আপনার কথা শুনতে ভালো না লাগে, কারণ এই শোটাতে মূলত আমরা গল্পই করি, আমরা কথাই বলি, আমরা আড্ডাই দিই, আমরা খাবার দাবার নিয়ে কথাই বলি। শুধুমাত্র কমেন্ট পড়তে আমরা কেউ শো করি না, আমরা বন্ধুদের সঙ্গে ইন্টারাক্ট করি, বন্ধুকে আমাদের গল্পটা জানাই, বন্ধুদের কাছ থেকে আমাদের গল্পটা শুনি, কেমন? একটু বুঝে শুনে আসলে লিখতে হবে। ওই যেটা একটা কথা বলে যে মানুষ তো কথা বলা শিখে যায় 2 বছরের 3 বছরের মাথায়, কিন্তু কোথায় কি কখন বলতে হবে সেটাই আসলে শিখতে আজীবন লেগে যায়, এইটা একটু মাথায় রাখতে হবে। ওকে, নিশিতা লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, দ্যাটস সো নাইস। রমেশ খানকে দেখতে পাচ্ছি, সাথেই আছি পুরোটা সময় জুড়ে। ওয়েলকাম রমেশ ভাই, কেমন আছেন? আব্দুল্লাহ খালিদ লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? তারপর তাহমিদ লিখছে, থ্যাঙ্কস ভাইয়া ক্রেডিট দেওয়ার জন্য। হ্যাঁ, আমি বানাইছি। কোনটা তুমি বানাইছো? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, নিশিতা নাবির লিখেছে, আমি একটু আগে চা খেলাম, কংগ্রাচুলেশনস। শুধু চা? আচ্ছা, ওই আমার কমেন্ট পড়ো, এই তো পড়তেছো তোমার কমেন্ট। আচ্ছা, মাহিয়াকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ফিদা আঙ্কেল? আমি বলে আঙ্কেল, বোকা মেয়ে, চশমা পড়ো মাহিয়া, চশমা পড়ো। তুমি তো আসলে চোখে দেখতে তুমি ভুল দেখছো, আসলে তোমার চশমা পড়া উচিত। ওকে, আচ্ছা, গৌর মন্ডল লিখেছে, আপনি যে প্রশংসা করলেন আমার যে কি ভালো লাগলো, আমি বলে শেষ করতে পারবো না। আরে প্রশংসা কোথায় করলাম? আপনার অনেক অনেক বুদ্ধি, সেটা আমি বলবো না। আচ্ছা, তাহমিদ লিখছে, ফিদা আমার জিএফ তোমার শুনছে, কংগ্রাচুলেশনস। তাহমিদের জিএফ, তাহমিদ খুব ভালো ছেলে, বলে দিতে যাও। আচ্ছা, উদয় শেখ লিখছে, ভূত এফএম এর রাসেল ভাই বলেছিল ফয়েজ লেক নাকি ভৌতিক জায়গা। আমি জানি না কি ধরনের ভৌতিক ঘটনা ঘটে, তুমি যদি একটু আমাকে জানাও সেটা, যে কী ধরনের ভৌতিক ঘটনা ঘটে, আমি অ্যাকচুয়ালি জানি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখছে, গত উইকে বলছিলা কাচ্চি খাবো, পরে কি আর খাইছো? জি খাইছি, আমি যেহেতু বলছি আমি কাচ্চি খাবো, আমি অবশ্যই কাচ্চি খাবো, আমি খাইছি কাচ্চি, এই সপ্তাহে আবার খাইতে হবে আজকে। আচ্ছা, রুমা আক্তারকে দেখতে পাচ্ছি, হাই হ্যালো। মাহিয়া লিখেছে, আমি গ্লাস পড়ি আগে থেকেই। তুমি গ্লাস পড়ো আগে থেকেই, তাহলে গ্লাসের পাওয়ারটা বাড়াও, পাওয়ারটা কমে গেছে, ঠিক আছে? পাওয়ারটা ঠিক থাকলে আর এই সমস্যাটা হইতো না। আচ্ছা, উদালিসা ভাই, মেয়েরা নিজেদেরকে ছোট মনে করে তাই আপনাকে আঙ্কেল বলে। মানে কত ছোট? আমি একটা সুইট 16 বছরের ছেলে, আর কত ছোট? 16 বছরের একটা ছেলে আঙ্কেল হইতে পারে? কখনোই হইতে পারে না। আচ্ছা, তা আমি লিখছো যে রিপা যে বলছিল, রিপার সাজেশন, ও আচ্ছা, শাবাশ, কংগ্রাচুলেশনস। অলরাইট, সো ঘড়ির কাটায় 7:41 অলরেডি, তার মানে হচ্ছে আমরা আজকের মতো বিদায় নিয়ে নেব ফেসবুক লাইভ থেকে। ইন দ্য মিন টাইম শো থেকে আজকের মতো বিদায় নেব। ফিদার সঙ্গে তোমার কথা হবে আবারও আগামীকাল ঠিক বিকেল 3টায়, রাইট? সো বিকেল 3টায় আড্ডাবাজ নিয়ে আগামীকাল ফিদার সঙ্গে তোমার কথা হবে আবারও, ডেফিনেটলি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আনন্দে রাখো, আর শুনতে থাকো রেডিও দিন রাত 93।